ওয়েলকাম করছি রাউন্ডে এবং সেই সাথে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। ইন্ডিয়ার স্বৈরাচারিতার কারণে বিশ্ব ক্রিকেটে একটা ক্রিকেটের বৈষম্য তৈরি হয়েছে। সব দলগুলোর সাথে বৈষম্য তৈরি হয়েছে। বড় দলগুলো ছোট দলগুলোর সাথে খেলতে চায় না, ছোট দলগুলোও বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পায় না। এমনটাই মন্তব্য করছে পাকিস্তানের এক সময়কার ভয়ঙ্কর ব্যাটার শহীদ আফ্রিদি। তিনি তার সাক্ষাৎকারের ব্যাপারটা এমনভাবে তুলে ধরছে যে ইন্ডিয়াই হচ্ছে ছোট দলগুলোর সাথে বড় দলগুলোর খেলার না খেলার একটা কারণ। ইন্ডিয়া চাচ্ছে না যে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের সাথে খেলুক, ইন্ডিয়া চাচ্ছে না সাউথ আফ্রিকা এসে কেনিয়ার সাথে খেলুক, ইন্ডিয়া চাচ্ছে না বিধায় তারা অনেক দল আছে যারা ছোট দলগুলোর সাথে খেলতে যাচ্ছে না। সো এমন একটা মন্তব্য তিনি তার সাক্ষাৎকারে প্রকাশ করছে, যেটা সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এই কারণেই যে একটা দলের এফটিপি সাজায় হচ্ছে সেই দলের বোর্ড এবং সেই এফটিপিকে সমর্থন করে আইসিসি, এবং একটা দলের 5 বছরের এফটিপি কিন্তু আইসিসি অনুমোদন দিয়ে থাকে। সো সেই এফটিপির ভিতরে কিছু কাটছাট করে বড় দলগুলা দেখা যাচ্ছে তারা একটু সুযোগ সুবিধা মতো অন্যান্য দলের সাথে সিরিজ বাড়ায় বা কমায়, সেখানে তারা সম্পূর্ণভাবে নিজেদের বোর্ড। সো এখানটায় ইন্ডিয়ার কোথায় দোষ খুঁজে পাইলো পাকিস্তানের এই ক্রিকেটার আমি জানি না। আমি আসলে আমার মাথায় বুঝে আসে না যে এখানে ইন্ডিয়ার দোষ কীভাবে আসলো। তিনি আইসিসির কাছে নজর দিতে বলছে এটাই যে ইন্ডিয়ার স্বৈরাচারিতা বন্ধ করেন। আমার কাছে মনে হচ্ছে তিনি এমন একটা জিনিস বোঝাইছে যে আগে যেমন জমিদাররা ভারতবর্ষে এসে মানুষের কাছে খাটাইতো, বা বাংলাদেশে বা ভারতের বিভিন্ন ছোট ছোট দেশগুলোতে ব্রিটিশরা আসতো, তারা তাদের জোর জবরদস্ত খাটাইতো, তাদের সেই জোরাজুরিতে নিয়ে মানুষটা থাকতো একদম অসহায়। আমার তার কথাটা থেকে এমন মনে হচ্ছে যে সেই ব্রিটিশদের মতো শাসক এখন নাকি ইন্ডিয়া হয়ে গেছে নাকি ক্রিকেটে, যে ইন্ডিয়া আসছে, ইন্ডিয়া যেটাই বলতেছে সেটাই হবে, এমনটা তিনি কি ভাবছে কিনা আমার জানা নেই। কারণ তিনি যেভাবে বলছে যে ইন্ডিয়ার স্বৈরাচারিতা বাড়ার কারণে ক্রিকেটে বৈষম্য তৈরি হয়েছে, বড় বড় দলগুলো নাকি ছোটো দলের সাথে খেলতে যাচ্ছে না, সেটা সম্পূর্ণ একটা ভুল কথা। একটা দল তখনই একটা দলের সাথে খেলা যখন সেটা প্রতিযোগিতাপূর্ণ মনে হয়। আমার কাছে মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের যে একটা দৈরত থাকে না, যেটা আপনি মনে করেন যে টিকিট 1 ঘন্টার মধ্যেই সেল, মাঠের মধ্যে একটা গরম, বা ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের রাজনীতি নিয়ে একটা তালবানা থাকে এই ম্যাচটা নিয়ে। আমার মনে হয় এই ম্যাচের গরমাগরমটাও কমে গেছে। কেন জানেন? আপনাদের পাকিস্তান টিম এখন আর ইন্ডিয়ার সাথে কোনো প্রতিরোধ করতে পারে না। পাকিস্তান টিমের এমন কোনো ব্যাটার নাই যে ইন্ডিয়ার বোলারদের সামনে দাঁড়াবে। পাকিস্তান টিমের এমন কোনো বোলার নাই যে আপনাদের ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে একদম ধসিয়ে দিবে। যেমন একটা সময় অনেক ব্যাটার ছিল পাকিস্তানে, ইনজামুল হক, ইউসুফ রিহানা, ইউনুস খান, শহীদ আফ্রিদি, মিসবাউল হক, শোয়েব মালিক, অনেক বড় বড় স্টার ব্যাটার ছিল। সালমান বাটের মতো অনেক বড় বড় স্টার ব্যাটার ছিল যারা ইন্ডিয়ান বোলারদেরকে তুলে করে ছাড়তো। আবার অনেক বড় বড় বোলারও ছিল পাকিস্তানের, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, এদের মতো অনেক বড় বড়, সাকলাইন মুস্তাকের মতো ভালো স্পিনার ছিল, ড্যানিশ কানেরিয়ার মতো ভালো স্পিনার ছিল। সেখানে ইন্ডিয়ান টিমের এমন একটা অবস্থা এই মুহূর্তে বা অ্যাট দ্য মোমেন্ট বা এই রিসেন্ট কিছু বছর ধরে, যে পাকিস্তানের এমন ধরনের কোনো বিধ্বংসী ক্রিকেটার বা বিধ্বংসী বোলার এখন আসে নাই যে ইন্ডিয়ান টিমকে ধসিয়ে দিবে বা ইন্ডিয়ান টিমের সমস্ত কিছু লণ্ডভণ্ড করবে। তো দিন যতই যাচ্ছে পাকিস্তান ক্রিকেট পাছায় যাচ্ছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, এবং দিন যতই এগোচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট আরও ডেভেলপ হচ্ছে। কীভাবে আধুনিক ক্রিকেটের মাত্রাটা লাগামটা টান ধরে দেওয়া যায় ইন্ডিয়া এটা খুব ভালোভাবেই জানে, যার ফলে ইন্ডিয়াতে বিধ্বংসী ব্যাটার, বিধ্বংসী বোলার, স্পিনার, অলরাউন্ডার তৈরি হচ্ছে। কিন্তু পাকিস্তান সেই দিক থেকে পিছায় আছে। সেখানে ইন্ডিয়া কীভাবে স্বৈরাচারিতা করতেছে আমার মাথায় অন্তত আসে না, বা আমি বুঝি না যে এই কথাটা বলার অর্থটা কী। কারণ আপনারা কথা বলেন, আমি সত্যি বলি, আর এটাতে নিয়ে যদি আপনাদের অনেক সমস্যা হয় সো আই এম সরি, কিন্তু সাদাকে সাদা কালাকে কালা আপনাকে বলতেই হবে। এবং সেখানে ইন্ডিয়া একটা ক্রিকেটের ভালোবাসা, যে ভালোবাসা থেকে ভিডিওগুলো তৈরি করা হয় এবং সেখান থেকে আপনাদের সামনে আসি। সো যা বলতেছিলাম, পাকিস্তানের যে প্লেয়াররা বা লিজেন্ডারি ক্রিকেটাররা ইন্ডিয়াকে পিছনে লাগে বা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে, কিন্তু তারা সমালোচনা করার আগে একটা জিনিস চিন্তা করে না যে আমাদের ক্রিকেটটা কোথায় আছে, আমাদের টিম কোথায়, আমাদের খেলার মান কোথায়, আমাদের বোর্ড কোথায়। দেখেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেটারদের বাইরে খেলতে দেয় না, কোনো ফ্রাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান ক্রিকেটাররা খেলে না। কিন্তু তাই বলে কি ইন্ডিয়ান ক্রিকেটাররা বাইরের কোনো কান্ট্রির দেশের বোলারের সামনে অসহায়? হয় না। কারণ তাদের দেশে যে আইপিএল হয় সেটা বিশ্বমানের, বিশ্বের সমস্ত প্লেয়াররা সেই লিগে খেলার জন্য স্বপ্ন দেখে। সো এখন আর ইন্ডিয়ার যারা ঘরোয়া ক্রিকেটার আছে তারা তো একের পর এক সূচিতে ভরা, তারা কোথায় যাবে, কোনখানে গিয়ে খেলবে, তাদের ফ্রি টাইম কোথায়? তাহলে আপনাদের ক্রিকেট যেভাবে পিছিয়ে যাচ্ছে মাননীয় পাকিস্তানিরা, সেদিকে খেয়াল দেন, তারপরে ইন্ডিয়ার সমালোচনা করতে আসেন। সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।